আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসমিয়া শরীফের ফজিলত ও আমল। তাসমিয়া বলতে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতকে তাসমিয়া বলা হয়। তো চলুন, তাসমিয়া বলতে বোঝায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। মুহাদ্দিসিনে কেরাম সহিহ সনদ দ্বারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেসব গুরুত্বপূর্ণ কাজ তাসমিয়া পাঠের মাধ্যমে আরম্ভ করা হয় না, ওই সব কাজ অসম্পূর্ণ তথা বরকত ও কল্যাণহীন থেকে যায়। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আবু দাউদ শরীফে এই হাদিসটি পাওয়া যায় যে আমরা যেন অবশ্যই প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে রাত্রিতে আল্লাহ পাক আমাকে আসমানে ভ্রমণ করালেন, তখন আমার নিকট সকল জান্নাতসমূহ পেশ করা হলো। আমি সেখানে 4টি নহর দেখতে পেলাম, একটি পানির নহর, একটি দুধের নহর, একটি মদের নহর, একটি মধুর নহর। তাহলে 4টি পানির নহর। আমি জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করলাম, এই নহরগুলির উৎপত্তি কোথা থেকে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? তিনি বলেন, হাউজে কাউসার গিয়ে শেষ হয়েছে। তবে কোথা থেকে উৎপত্তি হয়েছে তা আমার জানা নাই। আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, তিনি আপনাকে জানিয়ে দেবেন বা দেখিয়ে দেবেন। অতঃপর তিনি দোয়া করলেন। অতঃপর একজন ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, আপনার চক্ষু বন্ধ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চক্ষু বন্ধ করলাম। কিছুক্ষণ পর বলেন, চক্ষু খুলুন। আমি চক্ষু খুলে দেখি একটি গাছের নিকট দাঁড়ানো এবং দেখতে পেলাম একটি গম্বুজ মুক্তা নির্মিত বিরাট গম্বুজ, আর তার একটি দরজা রয়েছে যা লাল স্বর্ণ দ্বারা নির্মিত এবং তাতে একটি তালা ঝুলানো। পৃথিবীতে যত মানুষ জীব রয়েছে সকলকেও যদি এই গম্বুজে রাখা হয়, তাহলে মনে করা হবে যে পাহাড়ের চূড়ায় একটি পাখি বসা। তার মানে হাউজে কাউসারের যে বিল্ডিং সেটা অনেক বিশাল। অতঃপর আমি দেখতে পেলাম এই নহরগুলি এই গম্বুজের নিচ থেকে বের হয়েছে। যখন আমি চলে আসতে ইচ্ছা করলাম, তখন ফেরেশতা বলেন, আপনি কেন এতে প্রবেশ করেন না? আমি বললাম, কিভাবে প্রবেশ করব? অথচ দরজা তালা ঝুলানো আর আমার নিকট চাবি নাই। ফেরেশতা বলেন, ইহার চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন গম্বুজের নিকট গিয়ে বিসমিল্লাহ পাঠ করলাম, তখন তালা খুলে গেল। অতঃপর আমি গম্বুজের ভিতর প্রবেশ করলাম। অতঃপর দেখতে পেলাম গম্বুজের 4 কোণা 4টি নহর প্রবাহিত হয়েছে এবং 4 কোণেই বিসমিল্লাহ লেখা আছে। আরও দেখতে পেলাম পানির নহর প্রবাহিত হচ্ছে মিম থেকে দুধের নহর প্রবাহিত হচ্ছে আল্লাহ শব্দের হা থেকে, মদের নহর প্রবাহিত হচ্ছে আর রহমানের মিম থেকে এবং মধুর নহর প্রবাহিত হচ্ছে রহিমের মিম থেকে। তখন আমি বুঝতে পারলাম 4টি নহরই বিসমিল্লাহ থেকে বের হয়েছে। আল্লাহ পাক আমাকে বলেন, আপনার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি আমাকে এই নামসমূহ দ্বারা রিয়াহীনভাবে একাগ্র চিত্তে ডাকবে এবং বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তাকে উক্ত নহরসমূহ থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ান, প্রথম খণ্ড, 28 নম্বর পৃষ্ঠা। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোনো কাগজের টুকরা মাটি থেকে উঠাবে যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত রয়েছে, উহার সম্মানার্থে এবং উহার ময়লা থেকে রক্ষার্থে আল্লাহ তাআলার নিকট সে সিদ্দিক হিসাবে পরিগণিত হবে এবং তার পিতা মাতার কবর আযাবকে হালকা করে দেওয়া হবে, যদিও তারা মুশরিক হয়। রুহুল বায়ান, প্রথম খণ্ড, 29 নম্বর আয়াত।